নমস্কার। আশায় আশায় দিন যে গেল, এই কথাটি শুধু একটি সাধারণ বাক্য নয়, এটি আসলে আমাদের চারপাশের অসংখ্য মানুষের জীবনের এক নির্মম বাস্তব গল্প। আমরা প্রতিনিয়ত কত চমৎকার সব পরিকল্পনা করি, কত সুন্দর স্বপ্নের জাল বুনি, কিন্তু শেষ পর্যন্ত কেবল সঠিক সুযোগের অপেক্ষায় হাত গুটিয়ে বসে থাকি। ভাবি, আজ নয়, আগামীকাল থেকে সব শুরু করব। কিন্তু বাস্তব সত্য এই যে, সেই কাঙ্ক্ষিত আগামীকাল আর কোনোদিন আসে না। সুযোগের এই অন্তহীন অপেক্ষা করতে করতে আমাদের জীবনের মূল্যবান সময়গুলো একে একে হারিয়ে যায়, একসময় জীবনটাই শেষ প্রান্তে এসে দাঁড়ায়। অথচ আমরা বুঝতেও পারি না যে, অলসতা আর দ্বিধার আড়ালে আমরা নিজেদের কতটা বড় ক্ষতি করে ফেলছি। এই বিষয়ে আজ আমরা অত্যন্ত গভীর ও বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন কৃষ্ণা টক্স বাংলা। হ্যাঁ, যদি ভিডিওটি শুনে ভালো লাগে তবে শুধুমাত্র একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। জীবনকে সুন্দর ও সার্থক করতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। আসুন এবার মূল বিষয়ে ফেরা যাক। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শ্রীমদ্ভগবদ্গীতায় সবসময় কর্মের শিক্ষা দিয়েছেন। তিনি অর্জুনকে বা আমাদের কাউকে কোথাও বলেননি যে, তোমরা হাত গুটিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। বরং তার পরম বাণী হল, পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজের কর্তব্য আজ এবং এই মুহূর্ত থেকেই শুরু করা উচিত। শ্রীমদ্ভগবদ্গীতার ২য় অধ্যায়ের ৪৭ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এক শাশ্বত সত্য ঘোষণা করেছেন। তিনি বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ, হে অর্জুন, তোমার কেবল নিজের কর্তব্য কর্ম করারই অধিকার রয়েছে, কিন্তু সেই কর্মের ফলের ওপর তোমার কোনো অধিকার বা নিয়ন্ত্রণ নেই। ভগবানের এই বাণীর গভীর অর্থ হল, আমরা যদি সবসময় কেবল ফলাফলের কথা চিন্তা করি এবং উপযুক্ত সুযোগের আশায় বসে থাকি, তবে আমরা কোনোদিনই কর্ম শুরু করতে পারব না। যে কাজ আজ করা সম্ভব, সেটিকে আগামীকালের জন্য ফেলে রাখা মানে আর কিছু নয়, সরাসরি নিজের অমূল্য জীবন থেকে সুন্দর সময় চুরি করা। আমরা মানুষরা সারা জীবন শুধু নানা রকম আশার পেছনে ছুটে চলি। আমরা সুখের আশায় থাকি, ভালো সময়ের আশায় থাকি, প্রচুর অর্থের আশায় থাকি। কিন্তু এই সব কিছুর পেছনে ছুটতে গিয়ে আমরা বর্তমান মুহূর্তটাকে পুরোপুরি ভুলে যাই। আমরা খুব কম মানুষই এই বর্তমান মুহূর্তের প্রকৃত মূল্য দিতে শিখি। আমাদের সবসময় মনে রাখা উচিত যে, বর্তমান মুহূর্তটি হলো আমাদের ভবিষ্যতের একমাত্র ভিত্তি। আজ আপনি যা করবেন, ঠিক তার ওপর ভিত্তি করেই আপনার আগামীকাল গড়ে উঠবে। বর্তমানকে অবহেলা করে যারা কেবল একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখে, তাদের সেই স্বপ্ন কোনোদিনও বাস্তবতার আলো দেখে না। এই বিষয়টি একটি সহজ উদাহরণের মাধ্যমে বোঝা যাক। একজন কৃষক যদি জমিতে দাঁড়িয়ে শুধু আকাশের দিকে তাকিয়ে বলে, আমি এ বছর নয়, আগামী বছর বীজ বপন করব, তবে সে কি এই বছর কোনো ফসল ঘরে তুলতে পারবে? কখনোই নয়। ঠিক একইভাবে জীবনও আমাদের সাথে একই নিয়মে চলে। আজ যা বপন করবেন, কাল ঠিক তাই ফল হিসেবে পাবেন। আমাদের এই মানব জীবনের আধ্যাত্মিক ক্ষেত্রেও কিন্তু ঠিক একই কথা প্রযোজ্য। অনেকেই মনে মনে বলেন, এখন তো কেবল আনন্দের সময়, যখন বয়স হবে, সব দায়িত্ব শেষ হবে, তখন ভগবানের কথা ভাবব। কিন্তু আমরা কি কেউ নিশ্চিত করে বলতে পারি যে, সেই বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছানোর সুযোগ আমরা আদৌ পাব? মৃত্যু যে কোনো মুহূর্তে আমাদের দরজায় কড়া নাড়তে পারে। তাই পারমার্থিক মঙ্গল বা আত্মিক উন্নতির পথকে বয়সের দোহাই দিয়ে পিছিয়ে দেওয়া চরম বোকামি ছাড়া আর কিছুই নয়। মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ কোনো অর্থ সম্পদ বা অলৌকিক প্রতিভা নয়। মানুষের জীবনের সবচেয়ে বড় এবং একমাত্র সম্পদ হলো সময়। জীবন থেকে যদি কখনো অর্থ হারিয়ে যায়, তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে তা আবার ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু জীবন থেকে যদি একটিবার সময় হারিয়ে যায়, তবে কোটি টাকা খরচ করলেও সেই চলে যাওয়া সময়কে আর কোনোদিন ফিরিয়ে আনা যায় না। তাই সময়ের অপচয় করা মানে নিজের জীবনেরই অপচয় করা। তাহলে আমাদের এখন কি করা উচিত? আমাদের আজ থেকেই, এই মুহূর্ত থেকেই নিজের জীবনে ছোট ছোট পরিবর্তন আনা শুরু করতে হবে। প্রতিদিনের ব্যস্ততার মাঝেও অন্তত কয়েকটা মিনিট পরমেশ্বরের চরণে নিজেকে সঁপে দিন, তাকে স্মরণ করুন। প্রতিদিন অন্তত একটি সৎ কাজ করুন এবং মনকে পবিত্র রাখার চেষ্টা করুন। জ্ঞান অর্জনের জন্য প্রতিদিন একটি ভালো বই বা শাস্ত্রের কিছু অংশ পাঠ করুন।
সামর্থ্য অনুযায়ী একজন অসহায় মানুষকে সাহায্য করুন। সব সময় মনে রাখবেন, জীবনে কোনো বড় পরিবর্তন একদিনে বা হঠাৎ করে আসে না। প্রতিদিনের এই ছোট ছোট সৎ সিদ্ধান্তই একদিন আপনার জীবনকে এক পরম সুন্দর ও সার্থক রূপ দান করবে। যদি আমরা কেবল অলস আশা নিয়ে হাত গুটিয়ে বসে থাকি, তবে জীবনের শেষ প্রান্তে পৌঁছে আমাদের কেবল পেছনে ফিরে তাকাতে হবে আর গভীর দীর্ঘশ্বাস ফেলে আফসোস করতে হবে। তখন মনে হবে, ইস, যদি আর একটু আগে কাজটা শুরু করতাম। সেই চরম আফসোস আর অনুশোচনা যেন আমাদের জীবনে কোনোদিন না আসে। তাই আসুন, আজকের এই পবিত্র মুহূর্তেই আমরা প্রত্যেকে নিজেকে একটি প্রশ্ন করি, আমি কি শুধু মিথ্যে আশার ওপর ভর করে বেঁচে আছি, নাকি সত্যিই নিজের উন্নতির জন্য কাজ শুরু করেছি? আসুন, আমরা আশার অপেক্ষায় মূল্যবান জীবন নষ্ট না করে আজ থেকেই সৎকর্ম, আত্মোন্নতি এবং ঈশ্বর স্মরণে নিজেকে নিয়োজিত করি। কারণ কর্মই জীবনের প্রকৃত পরিবর্তন এনে দেয়। হরে কৃষ্ণ। শ্রী মিলন দেবনাথ।